মাঘ মাসে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। আর্থিক সমস্যার সমাধান হবে। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো লবণ বা নুন, যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে নুন। তবে আমরা অনেকেই হয়তো জানি না যে ঘরে নানাবিধ বাস্তু দোষ কাটানোর জন্য এবং গ্রহ দোষ কাটানোর জন্য লবণ বা নুন অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে বাড়ির কোন জায়গায় লবণ ছড়ালে আপনার সমস্ত বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনার ওপর কেউ খারাপ কাজ করতে পারবে না। এখন মাঘ মাস চলছে। এই মাসে প্রত্যেক দিনই অত্যন্ত শুভ। এই মাসে প্রচুর শুভ অনুষ্ঠানও হয়ে থাকে। এই মাসটি যেমন মা লক্ষ্মীর মাস, তেমনই অশুভ শক্তি বিনাশের মাস। বন্ধুরা, মাঘ মাসের যে কোনো দিনে এই কাজটি করতে পারেন। কিভাবে এই কাজটি করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে জানাবো এবং তার সাথে সাথে লবণের আরও কিছু অব্যর্থ উপায়ও বলবো। সেগুলি করে দেখতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এই প্রত্যেকটি উপায় একেবারে পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। তবে বিস্তারিত আলোচনার আগে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এবং পারলে ভিডিওটি আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এবার বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, প্রথমে জানতে হবে ঘরে বাস্তু দোষ আছে কি না। যদি দেখেন আপনি বাইরে অত্যন্ত ফুরফুরে ও আনন্দে আছেন, কিন্তু যখনই আপনি ঘরে প্রবেশ করলেন তখনই হঠাৎ করেই আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল, তাছাড়া কারণে অকারণে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে খিটিমিটি মনোমালিন্য যদি লেগেই থাকে এবং যদি বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান করতে চান অথবা বাড়িতে যদি কোনো পুজো করতে চান, আপনার সেই পুজো দেওয়ার পথে বাধা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে যা আপনি ভালো কাজ করতে চাইছেন, যা শুভ অনুষ্ঠান করতে চাইছেন, তাতে আপনার বাধা আসছে। তাহলে অবিলম্বে আপনার বাড়ির বাস্তু ঠিক করা প্রয়োজন। যে ঘরে বাস্তুদোষ থাকে সেই ঘরে কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে পারে না। সেই ঘরের পরিবারের সদস্যরা যে কাজেই হাত লাগাবেন সেই কাজেই প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। আপনার মধ্যে যে পজিটিভিটি আছে সেটা আপনার ঘরের বাস্তুদোষ শোষণ করে নেবে এবং আপনি কোনো রকম ভালো চিন্তাভাবনা করতে পারবেন না। এর ফলে পরিবারের আয় উন্নতি দিন দিন কমতে থাকবে। তাই বন্ধুরা, খুব সহজ কিছু উপায় করলে ঘরের বাস্তুদোষ দূর করা সম্ভব হবে। সাধারণ লবণ অর্থাৎ সাদা লবণ যে আমরা রান্নায় ব্যবহার করি, সেই লবণ দিয়েও উপায়টি করতে পারেন। তাছাড়া সৈন্ধব লবণ দিয়েও উপায়টি করা যেতে পারে। সৈন্ধব লবণ অতিরিক্ত শুদ্ধ হয় এবং বেশি কার্যকর হয়। প্রথম যে উপায়টি বলবো, চেষ্টা করবেন সকাল 10টার মধ্যেই কাজটি করার, আর তা হলো ঘর মোছার যে জলটি আছে তাতে লবণ মিশিয়ে ঘরগুলি মুছবেন এবং চেষ্টা করবেন সেই জলটি বাড়ির বাইরে ফেলার। ঘরের মধ্যে বেসিনে না ফেলে বাইরে ফেলার চেষ্টা করবেন। এর ফলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক শক্তি আছে, যার ফলে আপনাদের পরিবারের আয় উন্নতিতে বাধা আসছে, তা আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু এই কাজটি প্রতিদিন করতে হবে এবং চেষ্টা করবেন সকাল 10টার আগে করতে পারলে আরও ভালো হয়। এই কাজটি আপনারা প্রতিদিনই করতে পারেন, শুধু বৃহস্পতিবার দিনটি করবেন না। দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটি হলো আপনাদের বাড়ির বাথরুমে। বন্ধুরা, বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই আপনারা যেটা করবেন তা হলো একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে 1 বাটি সাদা নুন রেখে দেবেন। আপনারা যদি কোনো কৌটো নেন তাহলে তার মধ্যে 1 বাটি নুন ভরে রেখে দেবেন এবং বাথরুমের একটু ওপরের দিকে কোণা জাতীয় কোনো জায়গায় রাখবেন যাতে সহজেই কারোর চোখ না যায়।
অর্থাৎ বাথরুমেই থাকবে অথচ কারুর নজর না পড়ে এমন একটি জায়গায় রাখবেন এবং এই জিনিসটি রাখার 15 দিন পর পর পরিবর্তন করতে থাকবেন। এর ফলে বাথরুম থেকে তৈরি হওয়া নেগেটিভ শক্তি ওই লবণ শোষণ করে নেবে, কিন্তু অবশ্যই 15 দিন পর পর পরিবর্তন করতে হবে। আরেকটি কাজ করবেন, বাথরুমে যখন আমরা বালতি ব্যবহার করি, আমরা হয়তো নানান রঙের বালতি ব্যবহার করি, কিন্তু চেষ্টা করবেন বাথরুমে সর্বদা নীল রঙের বালতি ও মগ ব্যবহার করা। নীল রং পরিশোধক হিসেবে খুব ভালো কাজ করে। নীল রং যে কোনো খারাপ কিছু জিনিসকে শোষণ করতে পারে। তাই বন্ধুরা, নীল রঙের বালতি বা মগ ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন আপনি হাতে নাতে খুব ভালো ফল পাবেন। বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তুদোষ বাড়ে তাহলে রাতের ঘুম উড়ে যাবে। আপনি যদি রাতে ঘুমাবেন তাহলে হয় আপনি খারাপ স্বপ্ন দেখবেন, না হলে ঘুম আসবে না। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আপনার সাথে অবশ্যই হবে। অথবা রাতে আপনার আচমকায় 2-3 বার ঘুমও ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে নেতিবাচক শক্তি যাতে আপনার উপর আপনার ঘুমে ব্যাঘাত না ঘটায়, তার জন্য একটি কাজ আপনারা করতে পারেন। সেটি হচ্ছে, আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার যে 4টি পা থাকে, সেই পায়ের মধ্যে আপনি অল্প অল্প করে লবণ দিয়ে রাখবেন রাতের বেলায় ঠিক শোবার আগে। তারপর আর অন্য কোনো কাজ করবেন না। আপনার আশেপাশে যা নেতিবাচক শক্তি আছে সেই লবণ তা শোষণ করে নেবে এবং আপনার ওপর কোনো কিছু খারাপ আর প্রবেশ করতে পারবে না। সবশেষে বলবো, ঘরের সার্বিক বাস্তুদোষ এবং সবার উন্নতি এবং মঙ্গলের জন্য আপনারা বাড়িতে ঠিক 1 মুঠো পরিমাণ লবণ আপনার হাতের মুঠোয় নেবেন এবং ঘরের মধ্যে পূর্ব থেকে পশ্চিম দিকে 3 বার ঘুরিয়ে সেই 1 মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠোনে চলে আসবেন এবং উঠোনের যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণের মধ্যে সেই 1 মুঠো লবণ আপনি ফেলে দেবেন। এটা আপনি আপনার ঘরের অর্থাৎ বাস্তুর মধ্যেই করবেন। এই কাজটি করার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবেই করতে হবে। রান্নাঘর থেকে পরিষ্কার 1 মুঠো লবণ নেবেন এবং ঘরের মুখ্য দরজা থেকে সারা ঘরের পূর্ব থেকে পশ্চিম দিকে 3 বার ঘোরাবেন সেই লবণ এবং তারপর মুখ্য দরজা দিয়েই বাড়ির বাইরে বাড়ির উঠোনে চলে গেলেন এবং উঠোনে গিয়ে যে উত্তর পশ্চিম কোণটি আছে তাতে গিয়ে ওই 1 মুঠো লবণ ফেলে দেবেন। এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না, অর্থাৎ সারা ঘর প্রদক্ষিণ করে এই যে লবণটি আপনি ফেলবেন তার মধ্যেখানে আর কোনো অন্য কাজ আপনি করবেন না। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার ঘরের সমস্ত রকম বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তিগুলি উধাও হয়ে যাবে। আপনার জীবনে অর্থ আগমনের পথও সুগম হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।